আমি অসম পুলিচক ভাল পাওঁ, আমি অসমৰ ডিজিপি ডাঙৰীয়াক আমি ভাল পাওঁ। ডিজিপি জেপি সিং ডাঙৰীয়া যেতিয়াৰ পৰা অসমত ডিজিপি ভাল লৈছে, অসম উন্নত হৈছে, অসম উন্নত হৈছে, ক্ৰাইম কমি গৈছে। ডিজিপি ডাঙৰীয়াৰ ওপৰত আমাৰ ভৰসা আছে, অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত আমাৰ ভৰসা আছে। মই অসমৰ মুখ্যমন্ত্ৰীক বিনম্ৰভাৱে হাত ধৰি অনুৰোধ জনাইছোঁ, ছাৰ আপুনি ইয়াৰ ব্যৱস্থাটো কৰক। অসমৰ সকলো মুছলমান 1,40,00,000 মুছলমান অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আপোনাৰ কাৰণে দোৱা কৰিব। আপুনি এই কামটো কৰি দিয়ক, ইয়াৰ বিচাৰটো আমাক কৰি দিয়ক, তদন্তটো আপুনি কৰক, ইয়াৰ বিচাৰটো কৰক। 1,40,00,000 মানুহে আপোনাক দোৱা দিব। ছাৰ আমি ভাত খাব পৰা নাই, আমি শুব পৰা নাই, আমি ফুৰিব পৰা নাই, আমি ঘূৰিব পৰা নাই। এটাই চিন্তা, আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে, আমাৰ প্ৰফিটক গালি পাৰিছে, আল্লাহৰ নবীৰ বন্ধু আল্লাহৰ নবীৰ চাহাবাক গালি পাৰিছে। আমি কেনেকৈ মানি ল'ম এই কথাটো? আমিতো কোনো কাৰণত এই কথাটো মানি ল'ব নোৱাৰোঁ। এতিয়া আমি কি কৰিম? আন্দোলন কৰিলেও আমাক কৰিব নিদিয়ে, গণতান্ত্ৰিক হিচাপত আন্দোলন কৰিলেও আমাক কৰিব নিদিয়ে। উপায় নাই, আমি কি কৰিম? কিবাটো এটা উপায় দিয়ক আমাক, আমি কি কৰিম? আমাৰ চকুৰ সন্মুখতে এই অসমৰ ভিতৰত কোনোবা আমাৰ নবীক গালি পাৰিব, আমাৰ নবীৰ চাহাবা আমিৰা মাবিয়া ৰাদিয়াল্লাহু তাআলা আনহুক গালি পাৰিব। আমি কেনেকৈ ধৈৰ্য ধৰিম? আমি ধৈৰ্য ধৰিয়ে আছোঁ। আমাৰ আস্থা আছে অসম চৰকাৰৰ ওপৰত, আস্থা আছে মাননীয় সন্মানীয় ডিজিপি ডাঙৰীয়াৰ ওপৰত আস্থা আছে। মই অনুৰোধ জনাইছোঁ, বিশেষকৈ যতটুক মানুষ আমার লাইভ আপনারা দেখতেছেন, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনারা এই ভিডিওটা যাতে শেয়ার করেন, যাতে আসামের ডিজিপি সম্মানীয় ডিজিপি জেপি সিং স্যারের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়। আসামের মুখ্যমন্ত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। আসামের সম্মানীয় মন্ত্রী পীযূষ হাজরিকা সাহেব ওনার কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। আপনারা যতটুকু পারেন হাজার হাজার এই ভিডিওটা শেয়ার করে। আমরা গণতন্ত্রের কথা বলতেছি, আমরা ভারতকে ভালোবাসি, আসামকে ভালোবাসি, আমরা বিশৃঙ্খলা চাই না। আর আমি একটা কথা বলি, আমি বিশৃঙ্খলা হইতেও দিব না ইনশাল্লাহ। আমার আন্ডারে যতটুকু আলিম ওলামা আছে, বিশেষ করে যারা আমাকে ফলো করে, যারা আমাকে ভালো পায়, আমি আন্দোলন করতে দিব না। আমি একটা সময় দিলাম ইনশাআল্লাহ। আর আমার দীর্ঘ বিশ্বাস যে আসাম সরকার এবং আসাম পুলিশ এর বৃহৎ ব্যবস্থা নিব বলে এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। আর বিশেষ করে যারা আসামের ভিতরে আলেম আছেন, বিশেষ করে দরং জেলার ভিতরে যত সুন্নি আলেম আছেন, ওলামা আছেন, বড় বড় মুফতিরা আছেন, মুহাদ্দিসেরা আছেন, আপনারা কি করতেছেন ভাই? কি করতেছেন? তো করতেছেন কি বলেন? আরে আমাকে লিডার করার কি দরকার বলেন তো দেখি? নবীর জন্য কথা বলবেন আপনারা, রাসূলের জন্য কথা বলবেন আপনারা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি। হযরতে আমিরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান বলেছে, চামার বলেছে। হযরতে আমিরা মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ধরনের বিভিন্ন ধরনের গালি পেরেছে। আপনাদের বুকে হাতটা রেখে কোনটা আপনাদের খারাপ লাগে নাই? আপনাদের খারাপ লাগে নাই? যদি আসলে তো আপনাদের খারাপ লাগছে, আপনারা কি করতেছেন? করতেছেন তো কি করতেছেন আমাকে জবাব দেন। আপনারা মিটিংয়ের কথা বলেন, এই হোয়াটসঅ্যাপে গ্রুপবাজি করেন, সেইটা করেন, ওইটা করেন, ওইটা করেন, ওইটা। আরে ভয় কিসের ভয়? আমাকে বুঝান না, কিসের ভয়? কিসের ভয়? আমরা আইন বিরোধী কোনো কাজ করব না, আমরা ডেমোক্রেসি বিরোধী কোনো কাজ করব না, গণতন্ত্র বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না। আমরা সরকারের সহযোগিতা নিয়ে, আসাম পুলিশের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব ভাই। আমরা কেন ভয় করব বলেন? আমরা লকে মাইনা, আমরা কানুনকে মাইনা, আইনকে মাইনা যখন আমরা কাজ করব, আমাদেরকে কে কি করতে পারবে আপনারা বলেন তো? কেউ কিচ্ছু করতে পারবে না। কেন করবে ভাই? আর কেউ যদি আমার রাসূলকে গালি পারে, আমিরা মাফিয়াকে গালি পারে, তার জন্য আমি 2 বার জেলে গেছি, আমি 10 বার জেলে যাব ভাই। কি অসুবিধা আছে ভাই? আমি 10 বার না 50 বার জেলে যাব। আমি ভয় করি না, আমি ভয় করি না। আমি ভয় করবো তো করবো কিসের জন্য বলেন তো? আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি কোনো খারাপ কাজ করেছি? কিচ্ছু তো করি নাই। আমার দাবি একটাই, আমার ডিমান্ড একটাই, মোর দাবি এটাই, বাকি কোনো দাবি নাই। মোর কথা হয়েছে, যিজন মানুহে আমার প্রফিট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামক গালি পারিছে, আমার নবীর বন্ধু হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিজন মানুহে গালি পারিছে, নামধারী শয়তান এজনে আমার রাসূলক গালি পারিছে, তেখেতে আমার আমিরে মাবিয়া গালি পারিছে। আমি ইয়ার বিচার খুঁজি আছো, ইয়ার বিচার আমাক লাগে। বিচার তো দিব লাগিব ভাই, কিয় বিচার তো হব লাগিব, কিহর কারণে নহব? আরে ভাই, অসম সরকার আছে, সরকারের ওচৰত বিচার দিম আমি। অসম পুলিশ আছে, অসম পুলিশের ওচৰত বিচার দিম আমি। গণতন্ত্র হিসাবত বিচার দিম আমি, ডেমোক্রেসি হিসাবে বিচার দিম ভাই। আমি ভয়ের কি কথা আছে ইয়াতে? ভয়ের তো কোনো কথা আমার নাই। আমি যেহেতু আন্দোলনে যদি কৰোঁ, আমি গণতন্ত্র হিসাবত আন্দোলন কৰিম ভাই। যেতিয়া ডিসি পারমিশন দিব, তেতিয়ানো আমি কিবা গণতান্ত্রিক হিসাবত আন্দোলন কৰিব পাৰিম? ডিসি ছাৰে তো চালি চালি চাব না। আমি যেতিয়া কমপ্লেইন এটা কৰিম, আমি যেতিয়া আবেদন এটা কৰিম, আবেদনটো তো আগত চাব ভাই। চোৱাৰ পিছত না দিব আমাক পারমিশন। মই আপোনালোকক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ ওলামাসকলক,
যে আপোনালোকে ঘৰত আৰু এই সময়ত মনে মনে বহি নাথাকিব। আপোনালোকে গণতান্ত্ৰিক হিচাপত লৰ বাহিৰত নহয়, লত থাকি ডেমক্ৰেচি হিচাপত আপোনালোকে কথাখিনি উত্থাপন কৰক। যেনেকৈ আজি মই উত্থাপন কৰিছোঁ, আজি মই অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ ওচৰত অনুৰোধ কৰিছোঁ, আজি মই অসমৰ DGP ডাঙৰীয়াৰ ওচৰত অনুৰোধ কৰিছোঁ। ইনশাল্লাহ বিশ্বাস আছে মোৰ, 100% বিশ্বাস আছে অসম চৰকাৰৰ ওপৰত, অসম পুলিচৰ ওপৰত 100% বিশ্বাস আছে মোৰ, যে অসম পুলিচে অসমৰ সন্মানীয় DGP ডাঙৰীয়া আৰু উত্তৰ লখিমপুৰৰ আমাৰ SP ডাঙৰীয়া, মই বিনম্ৰভাৱে ছাৰ আপোনাক হাত ধৰি অনুৰোধ কৰি কৈছোঁ, ছাৰ আমাৰ বেয়া লাগি আছে ছাৰ, আমাৰ নবীক আমাৰ ৰচুলক গালি পাৰিছে ভাই। মোৰ এটাই কথা, বাকী কোনো কথা নাই। আমাৰ নবীক অপমান কৰিছে, আমাৰ ৰচুলক শয়তান বুলি গালি পাৰিছে। আপুনি মোক মাতক, মই অসম চৰকাৰক কৈছোঁ আৰু অসমৰ DGP ডাঙৰীয়াক কৈছোঁ, তাৰ লগতে মই উত্তৰ লখিমপুৰৰ SP ডাঙৰীয়াক কৈছোঁ, ছাৰ আপুনি অকণমান তদন্ত কৰক, চাওক প্ৰয়োজন হ'লে ছাৰ মই আপোনাক ভিডিঅ' দি দিম। আমাৰ নবীৰ বন্ধু হজৰতে আমিৰে মাবিয়াক শয়তান বুলি গালি পাৰিছে, আমাৰ ৰাচুলক গালি পাৰিছে, শয়তান বুলি গালি পাৰিছে। আমি কেনেকৈ বহি থাকিম কওকচোন? গণতান্ত্ৰিক হিচাপত আমি কথাখিনি ক'ব পাৰিম ন? আমি কিহৰ কাৰণে ক'ব নোৱাৰোঁ কথাখিনি? আমিতো ক'ব পাৰোঁ, এটা আমি কোনো দুখ কৰা নাই, আমিতো কোনো ভুল কৰা নাই। যদি আমি ভুল কৰা নাই, যদি আমি দুখ কৰা নাই, আমি কিহৰ কাৰণে ভয় কৰিম? কোন যুক্তিত ভয় কৰিম? এইকেইদিন মই লাইভত আহিব পৰা নাই, তাৰ এটাই কাৰণ, যিহেতু মোৰ মোবাইলটো চিজ কৰিছে, আপোনালোকে জানে মোৰ মোবাইলটো চিজ কৰিছে, যাৰ কাৰণে মই লাইভত আহিব পৰা নাই। গতিকে অসমবাসী ৰাইজৰ ওচৰত মই বিনম্ৰভাৱে এটা অনুৰোধ কৰিছোঁ, এতিয়া কি কৰা যায় আপোনালোকে এটা পৰামৰ্শ দিয়ক। এখন আমরা কি করলে ভালো হবে একটা পরামর্শ দেন। ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার ভিতরে জজবা আছে, জুস আছে, কিন্তু কেউ যদি সহায় না করে, কেউ যদি সাথ না দেয়, আমি একা কি করব আপনারা আমাকে বলে? আপনারা বিশ্বাস করেন না? ওয়াল্লাহ, আল্লাহর কসম খায় বলতেছি, ওয়াল্লাহ বিল্লাহ, আমার রাত হইলে যখন এই কথাটা মনে রাখ হয় যে হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ধরনের গাল পারাইছে, আমার ঘুম হয় না। আসামের আলিমদের ঘুম হয় বোধহয়, আমার মনে হয় সারা আসামের আলিমের, দরং জেলার আলিমের খুব শান্তি হিসাবে মহরমের সভাপাত করতেছে, সুন্দর হিসেবে ঘুম হয় ওনাদের, কিন্তু আমার ঘুম হয় না। আমার ঘুম হারাম হয়ে গেছে যখন আমিরে মাবিয়াকে গালি পারিয়েছে, আমাদের নবীকে গালি পারছে। কেমনে সহ্য করবো আপনারা বলেন? আমাকে সবাই দোষ দেয়, এখন দোষ দিলে আমি কি করব আমাকে বলে? করার তো কোনো উপায় নাই, না করার কোনো উপায় আছে? করার তো কোনো উপায় নাই। গতিকে আপনারা কি চান? এই যে আমার নবীকে গালি পারছে শয়তান বলে, আমার কাছে এভিডেন্স আছে, প্রুফ আছে। যদি আমি প্রুফ দিতে না পারি, আমার নবীকে যে শয়তান বলে গালি পারেছে, যদি আমি প্রুফ দিতে না পারি, আমি রাজুয়া জীবন ত্যাগ করব। আমি রাজুয়া জীবন ত্যাগ করব, জীবনে কোনোদিন আমি বাইরে হয়ে আসবো না। আমি প্রমাণ করে দিব যে আমার নবীকেও শয়তান বলছে, আমিরে মাবিয়াকে শয়তান বলেছে, আমিরে মাবিয়াকে বদমাশ বলেছে, গুন্ডা বলেছে, ভণ্ড বলেছে। আর সব সময় আমাদেরকে জিহাদি বলে। আমরা জিহাদি নাকি? আমরা জিহাদি নাকি? আরে জিহাদির সাথে আমাদের কি সম্পর্ক ভাই? জিহাদি জিহাদি হয়, জিহাদি আতঙ্কবাদী হয়, আতঙ্কবাদী দেশদ্রোহী হয়, জিহাদি দেশদ্রোহী হয়, তাদের সাথে আমাদের কি সম্পর্ক আছে ভাই? আমরা আসামের জন্য জীবন দেই, ভারতবর্ষের জন্য জীবন দেই। আমরা আগেও কইছি যে পাকিস্তান মুর্দাবাদ আসিল, মুর্দাবাদ আছে, ভবিষ্যতেও মুর্দাবাদ থাকবে। পাকিস্তানের সাথে আমাদের কি সম্পর্ক ভাই? হ্যাঁ, যারা প্রত্যেক দিন আমাদের ইন্ডিয়ান আর্মিকে শহীদ করে, তাদের সাথে আমাদের কি সম্পর্ক আছে? পাকিস্তান মুর্দাবাদ, একবার নয়, হাজারবার নয়, কোটি কোটি বার পাকিস্তান মুর্দাবাদ। হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জয় আয় অসম, জয় আয় অসম, জয় আয় অসম। আর কি বলবো বলেন? আমি আপনাদের কাছে পরামর্শ চাই যে আপনারা কি চান, আপনারা কি বলেন? এই যে আমার নবীকে শয়তান বলে গালি পারলো, আর হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শয়তান বদমাশ নুচ্চা করে গালি পারলো, আপনারা একটা পরামর্শ দেন যে আমরা কি করার দরকার, কি করি, কি করার দরকার? আপনারা একটু আমাকে একটু পরামর্শ দেন। আর আমি লাইভটা বিশেষ লম্বা আমি করব না, এই জন্যই আমি লম্বা করব না। আমি একটু ব্যস্ত আছি, আমি এই মুহূর্তে বাড়িতে নাই, আমি এই মুহূর্তে নগাঁওতে আছি বিশেষ কিছু একটা কারণের জন্য ইনশাল্লাহ। আর আপনারা আলিমেরা যারা আছেন বা আম মানুষ যারা আছেন, আমাকে ভালোবাসেন, আমার বন্ধুরা, আমার ফ্রেন্ডেরা, আপনারা যদি ভাবেন যে মকিবুর মুফতি বসে আছে মনে মনে জেলে যাওয়ার পরে, ওয়াল্লাহ খুদার কসম খায় বলতেছি, আমি বসে আছি না। আমার একটাই জিত, এটা মনে রাখবেন, ওপেন চ্যালেঞ্জ। যতদিন পর্যন্ত এর বিচার না হবে গণতান্ত্রিক হিসাবে, ততদিন পর্যন্ত আমার মুখ বন্ধ করতে পারবেন না, না 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 না। জেল তো দূরের কথা, ফাঁসি দিলেও বন্ধ করতে পারবেন না। আমি সত্য কথা বলবো, হক কথা বলবো ভাই। আমার ভয় ডর কিসের কথা? কিচ্ছু না, কোনো কথাই না। আর আমি তো দূরের কথা, আমার দুইটা ছেলে আছে, একটা জুনায়েদ, একটা মেহতাব। আমি ওই দুইটা ছেলেকেও বলে যাব যে যারা ইসলামের বিরুদ্ধে করবে,
যারাই কোরআনের বিরুদ্ধে করবে, হাদিসের বিরুদ্ধে করবে, নবীর বিরুদ্ধে করবে, সাহাবার বিরুদ্ধে করবে, প্রয়োজন হলে জীবন দিবা, কম্প্রোমাইজ জীবনে কোনোদিনও করবে না। আমি আমার বংশকে শিখায়ত হয়ে যাব, আমার সন্তানকে শিখায়ত হয়ে যাব, আমার ফ্যামিলিকে শিখায়ত হয়ে যাব। প্রয়োজন হলে জেল একবার না 1000 বার যাবা, প্রয়োজন হলে জীবন দিয়ে দিবা, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে করবে তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। বুদ্ধিকে আমি বিশেষ লম্বা করব না। আপনারা কি মত দেন? দু একজন মানুষ কমেন্ট করো, কমেন্ট তো অনেক আসতেছে, সবার কমেন্টটা পড়া সম্ভব না। লাস্ট মুহূর্তে আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা যদি পারেন, এখন আমার লাইভে 300 প্রায় 400 লোক আছে, 400 লোক আছে, একসাথে যদি সবাই শেয়ার করেন প্রায় 400 শেয়ার হয়ে যাবে, যাতে আমার ভিডিওটা আসামের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে। আমি লাস্ট মুহূর্তে যেহেতু লাইভটা শেষ করব, আবার মই অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া, আপোনাক মই বিনম্ৰভাৱে হাত ধৰি অনুৰোধ জনাইছোঁ, উত্তৰ লখিমপুৰৰ এজন ব্যক্তি নামধাৰী আজাহাৰী, তেখেতে আমাৰ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাৰ প্ৰফিটক শয়তান বুলি গালি পাৰিছে, কোৰাণৰ বিৰুদ্ধে অপমান কৰিছে। তেখেতে সদায় আমাক জিহাদী বুলিয়ে কয়, আলিমসকলক জিহাদী বুলি কয়। তেখেতে আমাৰ প্ৰফিট মুহাম্মদুৰ ৰসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ বন্ধু সাহাবা হজরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুক বদমাছ বুলি কৈছে, শয়তান বুলি কৈছে, নুচ্চা চামাৰ বুলি কৈছে। গতিকে মই অসমৰ মুখ্যমন্ত্ৰী সন্মানীয় হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, অসমৰ DGP সন্মানীয় JP সিং ডাঙৰীয়াক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, উত্তৰ লখিমপুৰৰ SP ডাঙৰীয়াক মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে অকণমান তদন্ত কৰক, আপোনালোকে ইয়াৰ বিচাৰটো আমাক কৰি দিয়ক, আমি বহুতেই আনন্দ পাম, শান্তি পাম ইনশাআল্লাহ। গতিকে এইখিনিয়ে মই ক'ব লগা আজি আছিল। আৰু মোৰ দীৰ্ঘ বিশ্বাস আছে যে আমাৰ অসমৰ সৰ্বকালৰ সৰ্বশ্ৰেষ্ঠ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া তেওঁ নিশ্চয় ইয়াৰ বিচাৰটো কৰিব। আৰু অসমৰ DGP ডাঙৰীয়া, যিহেতু অসমৰ DGP JP সিং ডাঙৰীয়া যেতিয়াৰ পৰা অসমৰ DGP ভাৰ লৈছে তেতিয়াৰ পৰা বহুত ক্ৰাইম অসমৰ ভিতৰত কমিছে। আৰু আমি ধন্যবাদ জনাইছোঁ তেওঁক, বিশেষকৈ চাইল্ড মেৰেজটো, বাল্য বিবাহটো বন্ধ কৰাৰ কাৰণে আমাৰ DGP ডাঙৰীয়া বহু কষ্ট কৰিছে, তেওঁক আমি সহায়ো কৰিছোঁ ইনশাআল্লাহ। গতিকে মই যিহেতু এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ, অসমৰ এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ মই চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট, মই যিহেতু ইছলামিক ৰিচাৰ্চ চেণ্টাৰৰ মই চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট, মই এটা মাদ্ৰাছা বোৰ্ডৰ চেণ্ট্ৰেল প্ৰেচিডেণ্ট হৈ মই হাত অনুৰোধ কৰি মই অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ DGP ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ যে উত্তৰ লখিমপুৰৰ মানুহজন আমাৰ নবীক বহু অপমান কৰিছে, আমাৰ প্ৰফিটৰ বন্ধু হজৰতে আমিৰে মাবিয়াক বহুত অপমান কৰিছে, আপোনালোকে বিচাৰ কৰিব বুলি মোৰ দীৰ্ঘ বিশ্বাস আছে ইনশাআল্লাহ, আপোনালোকে বিচাৰটো কৰিব ইনশাআল্লাহ। গতিকে এইখিনি